কুরআনে ৯ নম্বর সূরা সূরা তওবার ৫ নম্বর আয়াতে বলা হচ্ছে মূর্তি পূজারী যারা তাদেরকে হত্যা করো। এই জিনিসটা আমার মনে অন্যরকম ভাবে সাড়া দিল। আসলে ইসলাম মানে তো শান্তি, আত্মসমর্পণ করা। তাহলে ইসলাম কেন অন্য মানুষদেরকে হত্যা করার কথা বলছে? এরপরে শুরু করলাম খোঁজাখুঁজি, কেন ইসলাম যারা মূর্তি পূজারী তাদেরকে হত্যা করার নির্দেশ দিল। আবার কোরআনে অন্যান্য সূরাগুলিতে বলা হচ্ছে লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন, তোমাদের পথ ও পন্থা তোমাদের জন্য, সেই পথে চলার পরিণতি তোমাদেরকেই ভোগ করতে হবে। এটা যারা নন মুসলিম তাদেরকে বোঝাচ্ছে, এবং আমাদের পথ ও পন্থা সেই পথে চলার পরিণাম আমরাই ভোগ করব, এমনই বলছে। আবার সূরা হুজুরাতের 11 নম্বর আয়াতে বলছে, হে মুমিনগণ, কোন সম্প্রদায় যেন অন্য কোন সম্প্রদায়কে ঠাট্টা বিদ্রুপ না করে। কোরআনে যেখানে নন মুসলিমদের জন্য আলাদা আয়াত রয়েছে এবং তাদের ধর্ম সম্পর্কে, তাদের সম্প্রদায়ের উপরে ঠাট্টা বিদ্রুপ করতে নিষেধ করছে, তাহলে সেই কোরআনেই কেন বলছে মুশরিকদেরকে হত্যা করো, যারা মূর্তি পূজারী তাদেরকে হত্যা করো? এটা খোঁজাখুঁজির পরে জানতে পারলাম কেন ইসলাম ধর্মে কোরআনে বলা হয়েছে মূর্তি পূজারীদেরকে হত্যা করো। এটা জানতে গেলে আমাদের অনেক বড় একটা টুইস্ট জানতে হবে। এটা কেন বলা হয়েছে? ইসলামকে নিয়ে বিভিন্ন ধর্মের মানুষ, বিভিন্ন মানুষজন এটা নিয়ে ভোট ব্যাংক থেকে বড় বড় রাজনীতি করে। আসলে এর পেছনে লুকিয়ে আছে অনেক বড় একটা কাহিনী। কাহিনীটা কি? এই কাহিনী জানতে গেলে আমাদের সেই সময়ে ফিরে যেতে হবে। সময়টি হচ্ছে 628 খ্রিস্টাব্দ। সেই সময় ইসলামিক হিজরি অনুযায়ী 6ষ্ঠ হিজরি বলা হয়ে থাকে। অনেক বড় একটি বিষয় হচ্ছে সেই সময়ে মক্কা অনেক বড় একটা পাওয়ারফুল জায়গা। সেই জায়গায় থাকতো কাবা শরীফ। কাবা শরীফে ছিল অসংখ্য মূর্তি। সেই মূর্তিকে বিভিন্ন গোত্রের মানুষ পূজা করত। আর সেই সময় ছিল কুরাইশ গোত্র, তারা ছিল সব থেকে ধনী গোত্র সেই সময়ে, এবং তারা বিজনেসে অনেক প্রভাবশালী, তাদের কাছে ছিল অনেক ক্ষমতা। কিন্তু তাদের বিপরীতে আরেকটি গোত্র ছিল, গোত্রটির নাম হচ্ছে বানু খোয়াজা। এই বানু খোয়াজা গোত্র ছিল এই কাবা শরীফের দায়িত্ব পালন করত। সেই কাবা শরীফের সমস্ত দায়িত্ব তাদের হাতে ছিল। কিন্তু কুরাইশরা অনেক শক্তিশালী ছিল, এই কারণে তাদের কাছ থেকে বল প্রয়োগ করে কাবাকে ছিনিয়ে নেয়। এরপরে তাদের মধ্যে একটা দ্বন্দ্ব শুরু হয় বানু খোয়াজা গোত্র এবং কুরাইশদের মধ্যে। এই গোত্র থেকে তাদের মধ্যে একটা মতভেদ শুরু হয়। এর পরবর্তী সময়ে 1928 সালে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় বসে একটা স্বপ্ন দেখলেন। স্বপ্নটি ছিল এমন, তিনি এবং তার সাহাবীগণ মিলে কাবা শরীফে উমরা হজ করছেন। যেই স্বপ্ন দেখা তারপরেই রওনা দিলেন কাবা শরীফের দিকে, কাবায় উমরা করতে গেলেন, এবং উমরা করার সময় তিনি 1400 জন সাহাবীকে নিয়ে উমরা করতে গেলেন। কিন্তু কুরাইশরা সেই কাবাতে ঢুকতে দিল না। তারা মনে করলো এরা আসলে, মুসলিমরা কাবা শরীফে গেলে তাদের ক্ষমতা কমে যাবে, মানুষকে তাদেরকে দুর্বল মনে করবে, বা মুসলিমরা যুদ্ধ সৃষ্টি করতে পারে, বিভিন্ন ফাসাদ সৃষ্টি করতে পারে। এই কারণেই মুসলিমদেরকে ভেতরে ঢুকতে দেওয়া হলো না। এর পরবর্তী সময়ে কুরাইশরাও সেই সময় যুদ্ধ চায়নি এবং মুসলিমরাও যুদ্ধ চায়নি। এরপরে তাদের মধ্যে একটা চুক্তি হয়। সেই চুক্তিটির নাম হচ্ছে হুদাইবিয়ার। কারণ এই চুক্তিটির হুদাইবিয়ার নাম হওয়ার কারণ হচ্ছে যেই স্থানে এই চুক্তিটি হয়েছিল সেই স্থানের নাম ছিল হুদাইবিয়ার নামক একটি জায়গা। এই চুক্তিটি হয়েছিল 628 খ্রিস্টাব্দে। আর এই চুক্তিতে প্রধান শর্ত ছিল এই কুরাইশ গোত্র বা মুসলিম গোত্র একে অপরের গোত্রের সঙ্গে 10 বছরের জন্য শান্তি চুক্তি, কেউ কাউকে আক্রমণ করবে না, এবং মুসলিমদের কোনো মিত্র গোত্র থাকলে তাদেরকেও আক্রমণ করবে না, এবং কুরাইশদের কোনো মিত্র গোত্র থাকলে তাদেরকেও কেউ আক্রমণ করবে না। এবং অপর চুক্তিটি ছিল কোনো মানুষ যদি চায় তারা কুরাইশ গোত্রে অংশগ্রহণ করতে পারে, আবার কেউ যদি চায় মুসলিমদের গোত্রে অংশগ্রহণ করতে পারে। ফলে এই চুক্তিটা
ভেতরে আরো দুটি গোত্র ছিল। মুসলিমদের পক্ষে দাঁড়ালো বানু খোয়াজা গোত্র এবং কুরাইশদের পক্ষে নিল বানু বক্কর গোত্র। এই দুটি গোত্রর দিকে দুটি করে 4টি গোত্র হলো সেই সময় প্রধান গোত্র। এর পরবর্তী সময় বানু বক্কর গোত্র বানু খোয়াজা গোত্রের উপর আক্রমণ চালানো শুরু করলো, বিভিন্ন রকম ভাবে আক্রমণ করত। কিন্তু শুধু বানু বক্কর গোত্রই বানু খোয়াজার উপরে আক্রমণ করতো না, এবং এই বানু বক্কর গোত্রকে কুরাইশ গোত্ররা অস্ত্র দিয়ে সহায়তা করত। এরপর বানু খোয়াজা গোত্র মুসলিম গোত্রকে জানায় যে বানু বক্কর গোত্র তাদের উপরে আক্রমণ করছে এবং কুরাইশরা তাদেরকে অস্ত্র দিয়ে সহায়তা করছে। এর ফলে এই চুক্তিটা ভেঙে যায়, যে 10 বছরের চুক্তি ছিল সেটা ভেঙে যায়। এটা হয়েছিল 630 খ্রিস্টাব্দে। এখানে একটা টুইস্ট আছে, মুশরিক মানে যারা মূর্তি পূজারি করে। আর এখানে বলা হয়েছে কোরআনের সূরা তাওবার 5 নম্বর আয়াতে বলা হচ্ছে মুশরিকদেরকে হত্যা করো। তাহলে এই যে বানু খোয়াজা গোত্র মুসলিমদের মিত্র গোত্র, তারা কিন্তু মূর্তি পূজারি ছিল। তারা লাত, মানত, উজার সমস্ত মূর্তির পূজা করত। তারা বিভিন্ন দেবদেবীর পূজা করত। তারা সূর্যদেব, চন্দ্রদেব, বিভিন্ন ধরনের উদ্ভিদের পূজা করত। তাহলে তারা কিভাবে মুসলিমদের বন্ধু হলো? সেই সময়ে শুধুমাত্র যারা মূর্তি পূজারী তাদেরকে হত্যা করার কথা বলা হয়নি, যারা চুক্তি ভঙ্গকারী তাদেরকে হত্যা করার কথা বলা হয়েছে। এই ঘটনাটি ঘটে 630 খ্রিস্টাব্দে। যখন বানু খোয়াজা গোত্র মুসলিম গোত্রকে জানায়, তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা থেকে 10,000 সাহাবীকে নিয়ে মক্কাতে রওনা দিলেন এবং পুরো মক্কাকে চারিদিক থেকে ঘিরে ফেললো। এক কথায় সেই সময়ে আরবে কখনো এত বড় সৈন্য এক জায়গায় হয়নি এবং তারা কল্পনাও করতে পারেনি এইভাবে মুসলিমরা তাদেরকে চারিদিক থেকে ঘিরে ফেলবে। এবং তারা ভয় কাঁপতে শুরু করলো। তারা ভাবলো এই মুসলিম বাহিনীদের সঙ্গে এবং তার মিত্র বাহিনীদের সঙ্গে জিতা অসম্ভব। সেই জন্য তারা এক প্রকার চিন্তা ভাবনা করলো কুরাইশরা আত্মসমর্পণ করার। এক কথায় বিনা যুদ্ধে মুসলিমরা মক্কা বিজয় করলো 630 খ্রিস্টাব্দে। এরপর কিছুদিন পরে একটা ঘটনা ঘটলো। অনেকেই যারা আত্মসমর্পণ করেছিল মুসলিমদের মিত্র ছিল না, কিন্তু যারা মুশরিক ছিল, যারা চুক্তি ভঙ্গকারী ছিল, তারা 631 খ্রিস্টাব্দের দিকে বিভিন্ন রকম ভাবে ষড়যন্ত্র করতে শুরু করলো মুসলিমদের বিরুদ্ধে। এখানে এই জিনিসটা আগে জেনে রাখতে হবে যে এই আয়াতটি নাজিল হয় 631 খ্রিস্টাব্দে শুধুমাত্র যারা চুক্তি ভঙ্গকারী ছিল তাদের জন্য। মুসলিমদের মিত্র গোত্র যারা ছিল বানু খোয়াজা গোত্র, তারাও কিন্তু মূর্তি পূজারী ছিল, তারা কিন্তু মুশরিক ছিল, তাদের জন্য এই আয়াত নাজিল হয়নি। এখানে এই আয়াত নাজিল হয়েছে যারা চুক্তি ভঙ্গকারী, যারা এক কথায় মির্জাফর, তাদের জন্য এই আয়াত নাজিল হয়েছে। ওরা যখন আসবে তখন ওদের উপরে ঝাঁপিয়ে পড়ো, ওদেরকে হত্যা করো, আর ওদেরকে তখনই ছাড়বে যখন ওরা ইসলাম ধর্ম গ্রহণ করবে। এখানে সমস্ত মুশরিকদের কথা বলা হয়নি যারা মুসলিমদের জন্য ষড়যন্ত্র করেছে, আত্মসমর্পণ করেছে, অথচ পিছনে পিছনে ইসলামকে ধ্বংস করার জন্য, মাটিতে মিশিয়ে দেওয়ার জন্য কাজ করছে, তাদের জন্য এই আয়াত নাজিল হয়েছে। সমস্ত মুশরিকদের জন্য এই আয়াত নাজিল হয়নি। যদি এই আয়াত নাজিলই হতো যে মুশরিকদেরকে হত্যা করো, তাহলে মুসলিমরা কখনো ইহুদিদের সঙ্গে চুক্তি করত না, মুশরিকদের সঙ্গে বন্ধুত্ব করত না, বানু খোয়াজা গোত্রের সঙ্গে বন্ধুত্ব করত না। ইসলামে কখনো এই আয়াত নাজিল হতো না। সূরা কাফিরুনের 6 নম্বর আয়াত, লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন, তোমাদের জন্য তোমাদের পথ ও পন্থা এবং আমাদের জন্য আমাদের পথ ও পন্থা। সূরা হুজুরাতের 11 নম্বর আয়াতে বলছে, হে মুমিনগণ, কোন সম্প্রদায়কে অন্য কোন সম্প্রদায় যেন ঠাট্টা বিদ্রুপ না করে, হতে পারে তারা বিদ্রুপকারীর চেয়ে উত্তম। এখানে যারা পাকিস্তানের মিত্র দেশ চায়না, ঠিক তেমনি ভারতের মিত্র দেশ রাশিয়া, ঠিক ওই জায়গাতেও একই বিষয় ছিল। ওখানে তাদের কথাই বলা হয়েছে যারা চুক্তি ভঙ্গকারী এবং মুসলিমদের জন্য ষড়যন্ত্র করছে, মুসলিমদেরকে
হত্যা করার চিন্তা ভাবনা করছে তাদের জন্য এই আয়াত নাজিল হয়েছে। মুশরিকদের যেখানে পাও হত্যা করো। এখন ইন্টারনেটের যুগ, ভার্চুয়াল প্ল্যাটফর্ম, চ্যাট জিপিটি, ডিপসিক, গ্রোক, জিমিনি, প্রত্যেকটা জায়গায় সমস্ত ইনফরমেশন পেয়ে যাবে এবং উইকিপিডিয়া আছে। পারলে নিজে থেকে সার্চ করে দেখে নাও এই আয়াতটি কাদের জন্য নাজিল হয়েছিল। এখানে কি যারা মূর্তি পূজা করতো তাদের জন্য? আসলে না। ইসলাম মানে শান্তি, ইসলাম মানে রবের কাছে আত্মসমর্পণ করো। যেই রব সমস্ত মানব জাতিকে সৃষ্টি করেছে, সেই রব কেন মুশরিকদেরকে হত্যা করার কথা বলবে? এখানে শুধু মুশরিকদের হত্যা করার কথা বলা হয়নি, এখানে সেই মুশরিক যারা চুক্তি ভঙ্গকারী,